শুনেছি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, হাজার হাজার, তা কই? শুধু আর কিছু বলতে চাই না আমি, সেই তার তো কিছুই নাই। গতকাল এই গোপালগঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে গোপালগঞ্জের অধিকাংশ জায়গা জলাবদ্ধতায় ভরে গেছে। এই কারণে আজকে আমার সরজমিনে, গতকাল আমি বেরোইছি, আজকেও বেরোইছি। আমাদের গোপালগঞ্জের অপরিকল্পিত শহর, এখানে কোনো পরিকল্পিত কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই। তাই আমি এই টোটাল গোপালগঞ্জ শহর ঘুরে ঘুরে আমি দেখছি। দেখার পর যাতে আমার সাথে পৌরসভার কর্মকর্তারাও আছেন, আগামীতে আমাদের যে বাজেট আসবে এবং আমরা চাই পরিকল্পিত একটা শহর গড়তে, এই জন্য ইসলামপাড়া, আজকে আমি এখন আপনাদের সাথে ইসলামপাড়ায় দাঁড়াই কথা বলছি। এই পাড়াটার বেহাল দশা। এই পাড়ার মানুষরা স্কুল কলেজ, বাচ্চারা স্কুল কলেজ যেতে পারে না, বয়স্করা তারা হাঁটতে পারে না। এই রাস্তা, ড্রেন কিছুই এই পাড়ায় নাই। তাই আমি এনাদের এই মুরব্বীদের কথা দিচ্ছি, আগামীতে ইনশাআল্লাহ এই ইসলামপাড়াকে যাতে এই প্রপার ড্রেন ব্যবস্থা এবং রাস্তাঘাট করা যায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ পৌরবাসীর জন্য আমি সেটা করতে চাই। আর অন্যান্য পাড়ার যে সমস্যা আছে, সব সমস্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি 25 পৌরসভা, 25 প্রকল্প, 16 প্রকল্প এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্প আমাদের গোপালগঞ্জ পৌরসভা তার মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য আমি এবার চাই, দেখেন বিগত সালে শুনেছি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, হাজার হাজার, তা কই? শুধু আর কিছু বলতে চাই না আমি, সেই তার তো কিছুই নাই। আমি আজকে আমি একজন এমপি হয়ে এদিন ঘেমে যাচ্ছি, সরজমিনে এসে আমি আজ এখানে দেখছি। আমি প্রতিটা পাড়ায় এরকম সরজমিন দেখে কাজ করতে চাই, যাতে নগরবাসী উপকৃত হয়, নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে, তাদের শান্তির জন্য, তাদের সুন্দর একটা গোপালগঞ্জ পৌরসভা গঠন করার জন্য আমি পৌরবাসীদের সাথে নিয়ে নগরে যারা পৌরসভায় যারা চাকরি করে কর্মকর্তা, তাদের সবাইকে সাথে নিয়ে আমি এই গোপালগঞ্জ শহরকে একটা পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই।